কথা হচ্ছে আমরা আবু তোহা আদনানের স্ত্রীর বিরুদ্ধেও বলবো না, আবু তোহা আদনানের বিরুদ্ধেও বলবো না। আমরা আবু তোহা আদনানের স্ত্রীর পক্ষেও বলবো না, আবু তোহা আদনানের পক্ষেও বলবো না, কারণ তারা দুইজনেই কসম করে কথা বলছে। এই বিষয়টা আমরা কার হাতে ছেড়ে দিলাম? মূল বিষয়টা হলো তাদের এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আনাটা কি ছিল? ভুল ছিল। কিন্তু আবু তোহা আদনানকে আমি ভাই হিসাবে একটা পরামর্শ দিব, ভাইরে তোমার স্ত্রী যত খারাপ হোক, তুমি যখন গুম হয়েছিলা সে যেই ভূমিকাটা রাখছিল, বাংলাদেশে এই ধরনের নারী কম আছে। কথা কি ঠিক? দুই নম্বর বিষয় হচ্ছে তোমরা দুইজন কিন্তু সংসার করছো, তোমাদের দুইটা বাচ্চা আছে। আমি ভাই হিসাবে বলবো সংসারটা ভেঙে যাক এটা চাই না। খারাপ মানুষকে নিয়ে চলতে পারাটাও ভালো। সবচেয়ে ভালো তো সে যে খারাপ নিয়ে চলতে পারে, ভালোর সাথে তো সবাই চলতে পারে। সেজন্য দুইটা বাচ্চা আছে, তুমি তোমার বাচ্চাদেরকে গাড়ি বাড়ি সব দিতে পারবা, কিন্তু এই বাচ্চাগুলাকে মা কখনো দিতে পারবা না, মায়ের আদর দিতে পারবা না। আরেকটা কথা আমাদের বাংলাদেশের ভাষায় বলে, এক গাছের ছাল কথা কোন না, এক গাছের ছাল। সুতরাং এই বাচ্চাগুলোর জন্য এই মেয়েটাই তোমার লাগবে, এই বাচ্চাগুলোর জন্য। সেজন্য আমি নিজেও ফেসবুকে একটা পরামর্শ দিয়েছি, অন্তত বাচ্চাদের দিকে তাকাইয়া তাদের সংসারটা কি টিকে থাকুক। আরেকটা মজার কথা বলি, দুইজনেই কিন্তু খুব জ্ঞানী, আপনারা জানেন কিনা জানি না, দুইজনেই কিন্তু জ্ঞানী, দুইজনেই কিন্তু শিক্ষক শিক্ষিকা। আবু তোহা আদনানের স্ত্রীর হাজার হাজার ছাত্রী আছে সারা বাংলাদেশে, তারা অনলাইনে মেয়েদেরকে পড়ায়, কোরআন পড়ায়, হাদিস পড়ায়। এবং যেই মহিলাকে আপনি গালি দিচ্ছেন, এই মহিলা ইসলামী আলোচনা এত সুন্দর। আমাকে একজন বললেন, আমার খুব কাছের মানুষ, যে উনি যখন আলোচনা করে কোরআন হাদিস দিয়ে অনর্গল কথা বলতে পারে, এই হচ্ছে আবু তোহা আদনানের স্ত্রী। হতে পারে তারা এক দুইটা সাইড খারাপ থাকতেও পারে, আল্লাহু আলাম, এই ব্যাপারে আমরা জানি না, কিন্তু তার গুণও কি আছে। তা আমি আপনি তাকে গালি দেবো কেন? তার অসংখ্য ছাত্রছাত্রী, তার ছাত্রী আছে, আবু তোহা আদনানেরও কি ছাত্রছাত্রী আছে। এই জন্য আমি ভাই হিসাবে, বড় ভাই হিসাবে, একজন মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার হিসাবে আমি অনুরোধ করব সংসারটা যেন ভেঙে না যায়। একটু ঝামেলা হয়েছে, এটা মিঠে যাক, অন্তত বাচ্চাদের জন্য ভালো। আর এখন যারা গুতাগুতি করে ফেসবুকে লেখে, তারা কি আবু তোহা আদনানের বাচ্চাদের দায়িত্ব নিবে? একদিন একটা চিপস তো কিনে দিতে আসবি না তুই, বেড়া পণ্ডিতি করো। এর কাছে মেয়েকে পড়তে দিয়েছেন, আপনারা কেউ বাসায় নেই, কিন্তু স্যার আসবে দুপুরে 3টা বাজে। এরকমের ঘটনা ঘটে নাকি ঘটে না? এরপরে দুর্ঘটনা ঘটে নাকি ঘটে না? ঘটে। কারণ একটা পুরুষ আর একটা নারী যখন এক জায়গায় থাকে, মাঝখানে আরেকজন এখানে হাজির হয়, ওর নাম জানি কি? এই ওয়াজ করার পরে যারা প্রাইভেট পড়ায় তারা তো আবার আমার গালাগালি করব। সব শিক্ষক পড়াইতে গিয়ে খারাপ কাজ করে আমি এটা বলি না, কিন্তু ম্যাক্সিমামই খারাপ, ম্যাক্সিমামই চোখ খারাপ। সেজন্য প্রাইভেট শিক্ষক সে ফেরেশতা না, সে মানুষ। সে কি মানুষ? তার কাছে আপনার মেয়েকে একা একা দিবেন না। এরপরে সন্ধ্যার পর অথবা সময়ে অসময়ে মেয়ে বাচ্চাকে দোকানে পাঠাবেন না। বলেন কোথায় পাঠাবেন না? দোকানে পাঠাইয়েন না, আপনি নিজে যাইয়েন, না যাইতে হলে পরের দিন আইনেন, তারপর আপনি মেয়ে বাচ্চাকে দিবেন না। 6 নাম্বার, সব সময় ওর সাথে, ওকে কাছে বসাইয়া তার খোঁজ খবর নিবেন, তার সাথে কেউ কোনো খারাপ আচরণ করে কি করে না, এটা আপনার দায়িত্ব। আপনার মেয়েটা বুঝবে না, সে লজ্জায় বলবে না, কিন্তু তার নিরাপত্তার দায়িত্ব আপনার। আপনি বাপ, আপনি ভাই, আপনার দায়িত্ব এটা, যে আপনার মেয়েটা নিরাপত্তায় আছে কিনা, তার সাথে কেউ খারাপ আচরণ অজান্তে করে কি করে না, এটা আপনি মাঝে মধ্যে তার কাছ থেকে জানতে চাইবেন, এটা আপনার দায়িত্ব। এরপরে আপনি তাকে দিন শিখাবেন। বলেন কি শিখাবেন? দিন। আপনি তাকে পবিত্রতা, অপবিত্রতা, নামাজ, রোজা, এই বিষয়গুলা, উজু, গোসল, আপনি এগুলা তাকে নিজে কি করবেন? শিক্ষা দিবেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। এখন আমরা বলবো স্বামী স্ত্রীর ঝগড়া, এটা কি বাইরে যাওয়া উচিত? আসতে কইছেন না, আমি কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করে এই কথাটা বলছি না। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় নাকি হয় না? হয়। কোন পরিবারে ঝগড়া নাই? একটাও না, সব পরিবারে ঝগড়া আছে। কোন পরিবারে মনোমালিন্য নাই? সব পরিবারে মনোমালিন্য আছে। কিন্তু রাসূল কি বলছেন? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال খয়রুকুম লিআহলি, ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার পরিবারের কাছে উত্তম। সুবহানাল্লাহ পড়েন। রাসূল বলতেছেন ওই পুরুষটা উত্তম বা ওই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম। ওয়া আনা খয়রুকুম লিআহলি, আর তোমাদের মধ্যে আমি হচ্ছে আমার পরিবারের কাছে উত্তম, এজন্য আমি তোমাদের কাছে উত্তম। আল্লাহু আকবার। তার মানে যেই পুরুষ ঘরে ভালো
সেই পুরুষ সমাজেও কি ভালো। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূল ঘরেও ভালো, আমার রাসূল বাইরেও কি ভালো। আমি যেই কথাটা আপনাদেরকে বলবো আজকে, যারা শুনছেন আমার কথাগুলা, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মান অভিমান করতেন। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলের সাথে রাগ করতেন, তখন তার আচরণটা ছিল একরকম, খুশি থাকলে আচরণ ছিল আরেক রকম। সেটা কি? আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি যখন রাগ করো আমি বুঝি, তুমি যখন খুশি থাকো তখনও আমি বুঝি। মা আয়েশা বললেন, রাসূল কিভাবে বুঝেন? আল্লাহ রাসূল বললেন, তুমি যখন আমার প্রতি খুশি থাকো তখন বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব আমাদের প্রতি রহম করুক, আর তুমি যখন আমার সাথে রাগ করে থাকো তখন তুমি আমার নামটা বলো না, তখন বলো ইব্রাহিম আলাইহিস সালামের রব আমাদের প্রতি রহম করুক। দেখছেন দেখছেন কি জিনিস? সুবহানাল্লাহ। তো যে কথাটা আমি বলতেছিলাম, আল্লাহ পাক বলছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আমি তো তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করছি। স্বামী স্ত্রীর মধ্যে আজকে ঝগড়া লাগছে মনে করেন, তো আজকে ঝগড়া লাগছে তার অর্থ কি তারা ডেইলি প্রতি মিনিটে মিনিটে ঝগড়া লাগে? ব্যাপারটা কি এমন? ভালোবাসা আসেনি? ভালোবাসা থাকে, ভালোবাসা কমে, ভালোবাসা বাড়ে। আজকে ভালোবাসা নাই, ঝগড়া করছে, এর পরের দিন আবার কি ভালোবাসা আছে। এটা হলো স্বামী স্ত্রী। সুবহানাল্লাহ পড়ে। এটা হলো স্বামী আর স্ত্রী। প্রথম কথা যেটা, এটা হলো আজকের আমার কথা, স্বামী স্ত্রীর মধ্যে যত ঝগড়া ঝামেলা হোক এটা বাইরে যেন প্রকাশ না পায়। এটা একটা ট্রেডিশনে পরিণত হয়েছে। আপনি আমার ওয়াইফ মনে করেন আমার সাথে কোনো কারণে দ্বন্দ্ব হইল, তো সে যদি এটা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে, ইজ্জত কি শুধু আমারটাই গেল না ওরটাও গেল? খারাপ কি শুধু আমাকে মানুষে বলবে না ওরেও বলবে? তাহলে বোকামি হইল নাকি হইল না? আমার ঘরে আমার স্ত্রীর সাথে মনোমালিন্য হলো, আমি যদি ফেসবুকে আকার ইঙ্গিতে লিখি, তো ইজ্জত কি শুধু আমার বউরটা গেল না আমারটাও গেল? কথা কন না কেন? আমারটাও গেল। আপনি আপনার স্ত্রীর সাথে ঝগড়া হইলে কোনোদিন আত্মীয় স্বজনকে জানাবেন না, এটা আরেকটা সবচেয়ে বড় বোকামি। কারণ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে আবার মিলে যাবে, কিন্তু আপনি যে আত্মীয় স্বজনকে ফোন করে জানাচ্ছেন, ওরা কিন্তু আপনাদের সমাধা করতে পারবে না, বরং উল্টা আরো মজা লইব। কথা কন না কেন? উল্টা কি নিবে? আপনাদেরকে কোনোদিন তারা সম্মান দিবে না। একটা কথা মনে রাখবেন, একটা মাত্র জায়গা স্বামী স্ত্রীর, এই জায়গার ঝগড়া পৃথিবীর কেউ থামাইতে পারে না, কারণ তারা থাকে সবসময় কাছাকাছি। তারা লাগবে, তারা ছুটে যাবে, কিন্তু মাঝখান থেকে খালতো ভাই, মামতো ভাই, চাচতো ভাই, জেঠতো ভাই, চাচা, জেঠা, ভাই, বাবা, তাদের কোনো ক্ষমতা নাই স্বামী স্ত্রী ঝগড়া মিটাবে। এই জায়গাটাতে মহব্বত ভালোবাসা তৈরি করছেন কে? এই জন্য আল্লাহ এই দায়িত্বটা নিজে নিছে। আল্লাহ পাক বলছে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আমি তোমাদের জন্য রহমত, মাওয়াদ্দা, ভালোবাসা, বুঝ পরামর্শ, বুঝাবুঝি, এটা সৃষ্টি করছেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে যে সেন্সর আল্লাহ লাগায় রাখছেন, পৃথিবীর কোন সেন্সর দিয়ে এটাকে মাপা যায় না। স্বামীর চোখের ইশারা স্ত্রী বুঝে, স্ত্রীর চোখের ইশারা স্বামী বুঝে। সুবহানাল্লাহ আসে না? আর এটা তৈরি করছেন কে? এটা নিয়ে আলাদা আরেকদিন একটা জুমা টোটাল একটা আলোচনা ইনশাল্লাহ হবে। সেজন্য স্বামী স্ত্রীর ঝগড়া নিয়ে আমাদের কোনো কথা নাই, আমরা যেন এইগুলো নিয়ে বাড়াবাড়ি না করি। স্বামী স্ত্রীর ঝগড়া সোশ্যাল মিডিয়াতে আসছে, আমি স্বামীরও পক্ষে থাকবো না, স্ত্রীরও পক্ষে থাকবো না, আমরা চাইবো সংসারটা যেন টিকে থাকে। আচ্ছা বলেন তো, একটা সংসার ভাঙা কঠিন না গড়া কঠিন? গড়া কঠিন। এই যে বাংলাদেশে বা বিভিন্ন জায়গায় যে তালাক হয়, তালাক হওয়া তো সহজ, কিন্তু তালাকের পরে সবচেয়ে বেশি সাফারারা হয় বাচ্চাগুলা। কথা কন না কেন? কারা? আপনারা যারা স্বামী আছেন, আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনি কোন, আপনার স্ত্রী অনেক খারাপ মনে করেন, সে খারাপ, আপনার 2-3টা বাচ্চা আছে, আপনি আপনার স্ত্রীকে তালাক দিলে আপনি সুন্দরী বউ পাবেন, এই পাবেন, সেই পাবেন, যত কিছুই ভাবেন। আপনি তাদেরকে এসি রুম দিতে পারবেন, গাড়ি দিতে পারবেন, বাড়ি দিতে পারবেন, কিন্তু আপনি কি বাচ্চাগুলাকে কোনোদিন মা দিতে পারবেন? এত আসতে না, মা দিতে পারবেন? কোনোদিন মা দিতে পারবেন না। আমি একজন বাংলাদেশের মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার হিসাবে আমি চাই না কখনো তালাক হোক। আমার কাছে যখন তালাকের কোনো মামলা আসে, আল্লাহি আমি পাত্তা দেই না, আমি চেষ্টা করি সর্বাত্মক বুঝাইয়া বাজাইয়া পাঠায় দিতে। কারণ আজকে রাগারাগি করে তালাক দিতে আসছে, হতে পারে কালকে আবার মিলেও যেতে পারে। একটা সংসার কখনো ভাঙার চেষ্টা করবেন না। আরেকটা হলো স্বামী স্ত্রীর ঝগড়া নিয়ে আপনারা মজা নিয়েন না, এটা আপনাদের কাজ না। ঝগড়া লাগছে বুঝে নাই, আবার তারা মিলেও কি যাবে। কিন্তু আমি আপনি মাঝখান থেকে গুনাহ কেন কামাই করবো? আমি আপনি কেন আরেকজনের মেয়ের বিরুদ্ধে কথা বলবো, আরেকজনের ভাইয়ের বিরুদ্ধে কথা বলবো? আমি কেন তাদের মাঝখানে ঢুকবো? এখানে বাদ, আমাদের এগুলি সাবজেক্ট
না। আরেকটা হলো সমাজে হোক, পরিবারে হোক, আত্মীয় স্বজনে হোক, যদি সংসারে একটা ভেঙে যেতে চায়, আমাদের দায়িত্ব কি ভেঙে দেওয়া না জোড়া দেয়া? আমাদের দায়িত্ব কি তাদের বিরুদ্ধে লেখালেখি করা না তাদেরকে বুঝায় বাজে একসাথে রাখা? মনে করেন আপনার সাথে আপনার স্ত্রীর তালাক হয়ে গেল, সমাজের লোকেরা আপনারে বাহাবা দিল, ভালো বললো, কিন্তু এই সমাজের লোকগুলা আপনার যে 2-3টা বাচ্চা আছে, এই বাচ্চাগুলোর দায়িত্ব কি সমাজের কোনো বাপের বেটা নিবে? কোনো বেয়াদব নিবে? কোন সংসার ভেঙে যাক, এটা কোনো মোমেন্ট চাইতে পারে না। আল্লাহ আল্লাহ রাসূল এটাকে অপছন্দ করতেন। তালাক কি আল্লাহ অপছন্দ করে? বেটা তুমি কোনের বাপের বেটা জান্নাত থেকে নেমে আসছো আরেকজনের সংসার ভাঙার জন্য ফুসকানি দাও, উস্কানি দাও, ওমকে ফেরেশতা, ওমকে জান্নাতে। কোন সংসার ভাঙুক আমরা চাই না, কারণ তুমি এক বেলা বাচ্চাদের দায়িত্ব নিতে পারবে না। মায়ের আদর দিতে পারে পৃথিবীতে এমন আরেকটা মা আপনি বানাতে পারবেন না। আরেকটা কথা বলে দেয়, যাদের স্ত্রীরা রাগী, রাগী মহিলাদের গুণ থাকে বেশি, রাগী মহিলাদের গুণ থাকে বেশি। এই ব্যাপারে আরেকদিন আলোচনা করবো। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক, আমরা বলি আমিন। আমার কলিজার ভাইয়েরা, আলোচনাটা আরো একটু ছিল, আমি সেই কথাটাতে না গিয়ে একটা পয়েন্টে আমি বলি, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট শুধু বলে শেষ করবো। সেটা হলো, মনে করেন কোনো একটা সংসার টিকার কোনো রাস্তা নাই, আর কোনো রাস্তা নাই, তাহলে ইসলামে তালাকের ব্যবস্থা আছে নাকি নাই? এটা হলো না পারতে, আর কোনো সুযোগ কি নাই, কোনো ক্রমেই সংসার টিকবে না। তাইলে এটার একটা আদব কায়দা আছে, তালাকের একটা কি আছে? আল্লাহ পাক কোরআনে বলছেন যে তোমরা যখন তোমাদের স্ত্রী থেকে বা স্বামীদের থেকে বিদায় নাও, খবরদার তাদেরকে অপমানিত করে বিদায় দিও না। বিদায়টা যেন সম্মানজনক হয়। আপনি কিন্তু এই মহিলাটার সাথে ঘর করছেন, আপনি কিন্তু এই স্বামীটার সাথে কি করছেন? ঘর সংসার কিন্তু করছেন। আপনি তার সাথে ছিলেন, একসাথে খাইছেন, ঘুমাইছেন, গোসল করছেন, তার সাথে আপনার অনেক স্মৃতি আছে নাকি নাই? কিন্তু কোনো কারণে যদি সংসারটা ভেঙেই দেওয়া লাগে, তাহলে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে 3টা পদ্ধতিতে বিদায় নিতে হবে। কয়টা পদ্ধতি? তিনি 1 নম্বরে বলেছেন সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেয়া। সুবহানাল্লাহ। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কি বললেন? সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেওয়া। বলেন, সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেয়া। 2 নম্বরে তিনি বলেছেন সুন্দর ক্ষমা হলো বকা না দিয়ে ক্ষমা করা। সুবহানাল্লাহ। আসেন, সুন্দর ক্ষমা হলো বকা না দিয়ে ক্ষমা করা। আর 3 নম্বরে তিনি বলেছেন সুন্দর ধৈর্য হলো অভিযোগ না করে ধৈর্য ধারণ করা।